বন্ধু মানে সব হারিয়ে ছোট্ট একটি পাওয়া। বন্ধু মানে ভিড়ের মাঝে একটুকু ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে আমি দীপান্বিতা আপনাদের সামনে চলে এসেছি। এবং আজকে বলতে পারি একেবারে প্রথমবারের জন্য এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা আপনারা সম্ভবত একেবারে প্রথমবারের জন্য শুনছেন। এবং এই মুহূর্তে যিনি আমার পাশে বসে আছেন, তিনি পশ্চিম বাংলার শ্রেষ্ঠ সুলেমানি তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে, এবং যার কাছে আজকে বহু মানুষজন আসছেন তাদের নানান সমস্যা নিয়ে, বিশেষত বিবাহ কেন্দ্রিক সমস্যা, ঋণ মুক্তির সমস্যা, শত্রু দমনের সমস্যা, যার তিনি স্থায়ী সমাধান করে দিচ্ছেন। এবং পশ্চিম বাংলার শ্রেষ্ঠ সুলেমানি তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে শেখ নঈম আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনেক ব্যস্ততার মধ্যে। প্রথমে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার। আচ্ছা, আজকে এই যে আপনি বহু মানুষের কাজ করছেন এবং পশ্চিম বাংলার মানুষ আজকে আপনাকে খুঁজছেন, কারণ সুলেমানি তন্ত্রের উপরে আজকে তাদের একটা বিশাল ভরসার জায়গা চলে এসেছে। সেটা হয়তো আপনি তার জন্য কিছুটা মানে দায়ভার বহন করেন। তো প্রথমে জানতে চাইবো যে সাধারণ তন্ত্রের সাথে সুলেমানি তন্ত্রের পার্থক্যটা কোথায় রয়েছে? দেখুন, সাধারণ তন্ত্রের সঙ্গে সুলেমানি তন্ত্রের পার্থক্য অনেকটাই আছে। যদি বলেন কেন, আজকাল বাজারে দেখা যাচ্ছে অনেকে সুলেমানি তান্ত্রিক বলে পরিচয় দিচ্ছে নিজেকে বা বিজ্ঞাপন দিচ্ছে, এবং মানুষজন তো অত বোঝে না। সাধারণ মানুষ সেই বিজ্ঞাপন দেখে তাদের কাছে ছুটে চলে যাচ্ছে নিজের সমস্যা সমাধানের জন্য, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে সেই সমস্যা আলটিমেট কোনো সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না সেটা জানতে হবে। সাধারণ মানুষকে এইটুকুই বার্তা আমি দিতে চাই যে সুলেমানি তান্ত্রিক বলতে সেই সুলেমানি তান্ত্রিক হতে পারে যে অ্যাকচুয়ালি মুসলিম ধর্মের জন্মগ্রহণ করেছে বা মুসলিম ধর্মে সে নিজের কোরআনকে নিয়ে সাধনা করে। যারা কোরআনকে নিয়ে সাধনা করে তারাই হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিম সুলেমানি তান্ত্রিক বা সুলেমানি সিদ্ধি মাওলানা, বা মানুষের সমস্যা সুলেমানি তন্ত্র দ্বারাই তারা সমাধান করতে পারবে। সুলেমানি তান্ত্রিক হতে গেলে আপনাকে কোরআন জানতে হবে, এবং সে কোরআন জানার পাশে কোরআন নিয়ে আপনাকে সাধনা করতে হবে। কিছু কিছু কোরআনের সাধনা আছে যেগুলো সাধারণ জায়গায় বসে হয় না। যেমন সুলেমানি তান্ত্রিক হতে গেলে আপনাকে রাত্রি যাপন করতে হবে কোনো মাজারে বা কবরস্থানে বা নির্জন কোনো পবিত্র স্থান মুসলিমদের যেখানে সাধনা হয় সেখানে, যেখানে সাধারণত তো কোনো অন্য বিধর্মী লোকেদের ঢুকতে বা প্রবেশ নিষেধ সেখানে। তো সুতরাং দেখা যায় তারা কিভাবে সুলেমানি তান্ত্রিক মানে বিজ্ঞাপন দিচ্ছে বা সে সুলেমানি তান্ত্রিক কিভাবে হচ্ছে। সুলেমানি তান্ত্রিক হতে গেলে আপনাকে মুসলিমদের কোনো ধর্মীয় স্থান, মাজার, মসজিদ বা আরো যে ধর্মীয় স্থান বা কবরস্থান যেখানে আমরা, সেখানে সাধনাটা গিয়ে করতে হয়, তারপরে সে সুলেমানি তান্ত্রিক হতে পারে। এবং এই সুলেমানি তান্ত্রিক হতে গেলে এটা এক দুদিনের সাধনায় আপনার হবে না। তার জন্য আপনাকে লাগে দীর্ঘদিনের মানে নিজের পরিবার পরিজন ছাড়তে হবে, নিজের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, বা নিজেকে সর্বত্র থেকে আলাদা করে দিতে হবে যে আমি এই সমাজের মধ্যেই না। কিছু পিরিয়ড থাকে যেমন 3 মাস, 6 মাস বা 1 বছর, যেটা নিয়ম সাধনা। সেইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে নিজেকে সম্পূর্ণ মানুষ সমাজ থেকে নিজেকে পৃথক করে রাখতে হবে। যেমন দেখা যায় যে আপনাদের মধ্যে আছে যে আঘরি বিদ্যা, যেটা আঘরি হতে গেলে সমাজকে পরিত্যাগ করতে হবে। যতক্ষণ না সমাজ ছাড়বে বা মায়া মমতা লোভ লালসা ছাড়বে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আঘরি হতে পারবে। ঠিক সুলেমানি ক্ষেত্রেও সেম জিনিস। যতক্ষণ না পর্যন্ত যে ব্যক্তিটা লোভ লালসা অর্থ উপার্জনের লোভ বা মানে কোনো পরিবার পরিজন লোভ যতক্ষণ না ছাড়বে, মায়া ত্যাগ, পরিষ্কার কথা এটা মায়া ত্যাগ, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু প্রকৃত সুলেমানি তান্ত্রিকের অধিকারী হতে পারে না, বা সে যতক্ষণ না সে সিদ্ধ করছে অন্যের উপকারে সে আসতে পারে। সাধারণ মানুষ গিয়ে ঠকছে। আপনাকে একটা জিনিস বলতে চাই যে সাধারণ মানুষ যেখানে যেখানে যাচ্ছে ঠকে যাচ্ছে কেন জানেন? এর কারণটা হচ্ছে যে মানুষ চিনতে ভুল করছে যে এই ব্যক্তিটা প্রকৃত কি আমার উপকারে আসতে পারে, বা ইনি যে তন্ত্র সাধনা করে বসে আছে, বা যাই হোক মাওলানা মৌলবী বা তান্ত্রিক যে ধর্মেরই সে হোক না কেন, তারা তো মানুষের উপকার করার জন্যই সে সাধনা করে বসে আছে। এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেমন সাধারণ আমার কাছে যে রুগীরা আসে দেখেছি, ধরুন একটা পেটের যন্ত্রণা নিয়ে এলো। এবার
আমি যেহেতু তান্ত্রিক বা মৌলানা বা সুলেমানি যাই বলুন, আমি তো তার উপকার করবো বলে বসে আছি। এবার দেখা যাচ্ছে অনেকে বলে দিচ্ছে যে পেটে ব্যথাটা কেন হচ্ছে, কারণটা কি। দেখুন, অনেক সময় হয় বান মারার কারণে যন্ত্রণা হয়, আচ্ছা। অনেক সময় সেটা ডাক্তারি রোগও হতে পারে, বা অনেক সময় অনেক জিনের উপসর্গও হতে পারে যার জন্য তার পেটে যন্ত্রণা হচ্ছে, বা নিজেকে নার্ভেল মনে হচ্ছে, নার্ভাস মনে হচ্ছে। তো এইগুলো যতক্ষণ না সেই ব্যক্তিটা যে ব্যক্তির কাছে যাচ্ছে নিরাময় করার জন্য, সে ডায়াগনিস্ট করার মতো ক্ষমতা তার থাকতে হবে যে আদৌ এই ব্যথাটা আসছে কি কারণ। মানে মূল মূল জায়গাটাকে জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। যতক্ষণ না আপনি মূল জায়গাটা ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্রিটমেন্টটা করতে পারবেন। ঠিক। ধরুন আপনি আমার কাছে এলেন কোন একটা রোগ নিয়ে, আমাকে রোগের কারণটা, রোগের সোর্সটা আমাকে ধরতে হবে যে আপনার এই রোগটা হয়েছে কারণটা কি। দেখা গেল আপনার হয়তো কোনো বান মারার কারণে কোনো শত্রু আপনার ক্ষতি করেছে, সেই ক্ষেত্রে ওই বানটা কাটান করলেই তবে কিন্তু আপনি সুস্থ হবেন, এর আগে কিন্তু আপনি সুস্থ হবেন না। এটাই নিয়ম। দেখা যাবে কোনো ডক্টরের রোগ, এটা ডক্টরের রোগটা আপনাকে ডায়াগনোস করে ডক্টরের হাতে ফেলে দিতে হবে, আপনি ধরে রাখলে হবে না। অনেকে আছে নিজের ভিত্তির জন্য, নিজের অর্থ উপার্জনে মিথ্যে বলে যে হ্যাঁ এটা আপনাকে এই করেছে সেই করেছে, অনেকে মিথ্যে প্রবচনা দেয় যে আমি ঠিক করেছি না, আদৌ এটা না। এই ক্ষেত্রে দেখা যায় রোগীগুলো আরো দীর্ঘদিনের জন্য বিপদের রাস্তায় যাচ্ছে। এইগুলো আমি অনুরোধ করব যারা আমাদের লাইনে আছেন তাদেরকে, তারা যেন সঠিক ডায়াগনিস্ট করে, এবং যারা তাদের কাছেও যাচ্ছেন তারা যেন দেখেন যে আমার এই রোগটা নিয়ে সঠিক ডায়াগনিস্ট করতে পেরেছে, যে আমার এই কারণে এই রোগটা হয়েছে, বা যে ট্রিটমেন্ট করবেন তারা সঠিক যেন সত্য কথাটা বলে যে আপনার এই রোগটা হয়েছে। তাহলে মনে হয় যে আমাদের মধ্যে এই রোগী বা ডাক্তারে বা তান্ত্রিক বা সমস্যা, এগুলো আস্তে আস্তে সমাধানের রাস্তায় যেতে থাকবে, ভালো দিকে যেতে থাকবে। ঠিক ঠিক। আসলে দেখুন, হিরে আর কাচের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু আপনাদেরই করতে হবে। সঠিক জায়গা নির্বাচন আপনাদের করতে হবে, এবং সঠিক মানুষটি যিনি প্রকৃত এই প্রয়োগগুলো জানেন সেই জায়গাতে আপনাদের পৌঁছতে হবে। তো দাদা, এই যে তন্ত্র মানে তো আমরা বুঝলাম সাধনা জানি, ঠিক সেই একই ব্যাপার সুলেমানি তন্ত্রের ক্ষেত্রে, যে সেখানে একটা সাধন পর্ব রয়েছে। তো আপনার জীবনে এই সাধন পর্বটা কিরকম? দেখুন, সাধন পর্ব বলতে আমাদের কোরআন শরীফে যারা জানেন যে একটা পাঠ থাকে, বিভিন্ন সূরা বলা হয়ে থাকে, যে 114টা সূরা আছে, অধ্যায় আছে। তো 114টার মধ্যে একটা সূরা এমন আছে যেটা সূরা জিন বলা। আচ্ছা, ঠিক আছে। এই সূরা জিনটাকে আপনাকে যদি জিন সাধক হতে হয়, জিনকে নিজের আয়ত্তে আনতে হয়, তখন এই সূরাটার উপরে, এই পাঠটার উপরে আপনাকে সাধনা করতে হবে। এবং এই সাধনাটা করতে হবে আপনাকে দীর্ঘ 41 দিন, 41 ডেজ আপনাকে সাধনা করতে হবে। এবং এই সাধনা চলাকালীন আপনি বাড়ি থাকতে পারবেন না, আপনাকে বাইরে, সেটা আপনি পারেন কোনো কবরস্থানে বসে করতে পারেন, বা আপনি কোনো নির্জন নদীর পাড়ে বসে করতে পারেন। মানে আপনাকে একটা নির্জন জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আপনার কোনো মানে ডিস্টার্ব হবে না, বা খাদ্য খাবারের ক্ষেত্রেও আপনি যতটা পাবেন নিজের হাতে রান্না করে সেদ্ধ খেতে হবে আপনাকে। আপনাকে নয় যে আপনি সাধনা করছেন, আপনার সাধনা করতে গেলে আপনাকে সম্পূর্ণ নিরামিষই হতে হবে। এটা অনেকের ধারণা যে মুসলিম মানেই মাংস, না। সাধক হতে গেলে তাকে সমস্ত কিছু খাদ্য খাবারে রেস্ট্রিকশন হতে হবে, তবেই সে সাধক হবে। একদম, মানে সাধনা বলতে আমরা যেটা জানি যে কৃচ্ছ সাধন, যেখানে আপনাকে কিছু কষ্ট করে উপার্জন করতে হবে। এবং দেখুন, আমাদের সমস্ত ক্ষেত্রে শুধু সাধনা নয়, যেখানে আপনি কঠিন কাজ মানে কঠিন ওয়ার্ক হার্ড যদি না করতে পারেন সেখানে কিন্তু কিছু অ্যাচিভমেন্ট হয় না। এবং সেই একই ব্যাপার এই সুলেমানি তন্ত্র এবং জিন তন্ত্রের ক্ষেত্রে। আচ্ছা, তারপর দেখুন যে জিনের ব্যাপারটা অনেক ক্ষেত্রে আসে, এই ব্যাপারটা বলতে চাই যে অনেক পেশেন্ট এমন আসে যে দেখা যাবে যে বলে যে এটা জিনের রোগ। জিনের রোগীর উপসর্গ কি কি এটা আপনাকে জানতে হবে। জিন ধরলে সম্পূর্ণ এটা নার্ভ, যেটা হয় যে নার্ভের পেশেন্ট যেমন হয়, তো নার্ভের পেশেন্ট আর জিনে ধরা পেশেন্টের সিমটম প্রায় এক। কিন্তু সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে যে আদৌ এটা নার্ভের পেশেন্ট না জিনের পেশেন্ট। যদি দেখা যাবে নার্ভের পেশেন্ট, তাহলে সেটা আপনার তন্ত্রমন্ত্র ক্রিয়া এমন কিছু নেই যেটা ওর কাজ হবে, আপনাকে সেটা ডক্টরের হাতে ফেলে দিতে হবে, মেডিকেল লাইনে চিকিৎসা করতে হবে। যদি দেখা যাবে এটা জিনের পেশেন্ট, তখন কিন্তু আপনাদেরকে প্রকৃত যারা জিন সাধক
যারা জিন নিয়ে সাধনা করেছে বা জিনকে আমাদের ভাষায় হাসিল করেছে, তাদের কাছে গিয়েই আপনাকে এই সমস্যাটা সমাধান করতে হবে আপনাদের, তবেই পারবেন। নতুবা কিন্তু আপনি যেখানেই যান, যারা জিন সাধনা করেনি বা জিনকে নিজের আয়ত্ত আনতে পারেনি, তারা কিন্তু কখনোই এই সমস্যাটা সমাধান করতে পারবে না, বলছে আপনার এই জিনিসটা আরো আরো বেড়ে যাবে। ঠিক আছে। এবার উপসর্গ কি কি, যখনই কাউকে জিন ধরে ভাববেন ওর খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে যাবে। না, আপনিও সেই জিন সাধনা করেছেন ওরকম একদম, 41 দিন একদম, আপনাকে একদম। উপবাসে থেকে হ্যাঁ, বা অবশ্যই করতে অল্প হয়েছে। কিছু আহার করে করতে হয়েছে আপনি। আচ্ছা, দেখুন, আহারের এবার ব্যাপারটা তো, উপসর্গগুলো কি? উপসর্গ বলতে আপনাকে প্রথম দেখতে হবে ওর খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাবে। হুম। খাদ্য চেঞ্জের মধ্যে ও কিছুই খাবে না। হুম। সারাদিন বিছানায় শুয়ে থাকবে এবং ও যেমন মানুষের ঘাম হয় খুব, সেই ঘাম দেখা যাবে এবং খুব অল্প কথায় উত্তেজিত হয়ে যাবে। আচ্ছা। ওর মধ্যে উত্তেজিত ভাবটা প্রচন্ড, যেহেতু একটা উপসর্গ ওর মধ্যে আছে। আর জিন অ্যাকচুয়ালি আগুন থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। Yes. যেহেতু আগুন থেকে সৃষ্টি, জিনের ভর করলে শরীরের মধ্যে খুব উত্তেজনা মানে হিট বেড়ে যায়। সেই কারণে সে নিজের মস্তিষ্কের উপরও নিয়ন্ত্রণ রাখতে পারে না। আচ্ছা। মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বা সে এমন কিছু নোংরা মানে পরিষ্কার থাকতে তার ইচ্ছা হয় না, সে নোংরা বেশি থাকতে ইচ্ছা করে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা জিন হচ্ছে। বা আমাদের তন্ত্র সাধনাও অনেক সিস্টেম বা অনেক এমন কিছু আছে, যেমন দেখুন আপনি কোনো ডক্টরের কাছে গেলে আপনাকে বলে পরীক্ষা ল্যাবে টেস্ট করে নিয়ে আসুন, তবে সে রোগটা ধরা পড়ে। কিন্তু আমাদেরও সেরকম কিছু আছে যেটা আমরা রোগ ধরতে পারবো, হুম। সেটা হয়তো জানা 100 জনের মধ্যে হয়তো 99% জানে না। হুম। যে আমাকে জানতে হবে যে এই রোগটা নির্ণয় করতে হবে, সেই নির্ণয় করার যে পদ্ধতি আছে, এরকম কয়েকশো পদ্ধতি আছে যেগুলো যারা সঠিক জানে, তারা এই প্রক্রিয়াগুলো জানে যে কিভাবে আমাকে তাদের চিন্তা করতে হবে। বেশ। আচ্ছা, জিনের আলোচনা যখন আসলো, তাহলে এই যে জিন ধরেছে, আমরা শুনি না তোমার এ কিছুতেই সুস্থ হচ্ছে না, ওকে জিন ধরেছে, কিন্তু ধরার কি কোনো নির্দিষ্ট জায়গা আছে যে সেটা যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চলতে পারি? দেখুন, জিনের অনেক সময় হয় যে জিন বেশিরভাগ ধরে বাথরুমে। আচ্ছা। হ্যাঁ, সবসময় বাথরুমে একটা 0 বাল্ব আপনাকে জ্বালিয়ে রাখা দরকার, মানে একটু আলো রাখতে হয়, ঠিক আচ্ছা। আছে। বা নির্জন ভোরের টাইমে হ্যাঁ। বাইরে নির্জন যেতে পারবেন না, বা সন্ধ্যার টাইমে যখন ঠিক আমাদের যে সন্ধ্যার আজানটা দেয়, সেই টাইমটা আপনাকে একাকি বাইরে যাওয়া যায় না। সেইগুলো একটু বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া যায় না, সেগুলো একটু আপনাদেরকে চিন্তা ভাবনা করে বাড়াতে হবে মানুষজনকে, যে আপনারা যখনই বেরোবেন নির্জনে, খুব গভীর রাত্রে বা সন্ধ্যাবেলা বা একদম ভোরের টাইমে, যে সময়গুলো নির্জন থাকে রাস্তাঘাট, সেই সময়গুলো একটু অ্যাভয়েড করে চলাটাই বেটার হবে আপনাদের। আমরা এমন কিছু কিছু জায়গাগুলো জানলাম, সেটা অবশ্যই প্রত্যেককে জেনে রাখার প্রয়োজন, এবং ভবিষ্যতে এইরকম যখন আপনাদের সমস্যা আসবে তখন কিন্তু আর দ্বিধাগ্রস্ত না হয়ে একেবারে সঠিক জায়গা থেকে নির্বাচন করে আপনারা সমাধানের পথে হাঁটুন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই শেখ নঈমকে আপনারা সবার আগে প্রাধান্য দেবেন, কারণ তিনি এই সুলেমানি তন্ত্র বা জিন তন্ত্রের ক্ষেত্রে যে সাধনা করেছেন সেটা ধরে নিতে পারি একেবারে প্রকৃত সাধনা, এবং সে কারণেই আপনারা কিন্তু তার কাছ থেকে একদম প্রকৃত অর্থেই মানে যেই কাজটিকে আপনারা খুঁজছেন সেটিকে পাবেন। এবং সেই কারণেই আপনাদের পৌঁছে যেতে হবে তার বিভিন্ন চেম্বার গুলোতে। যেমন আপনারা চেম্বার পাচ্ছেন বারুইপুর, শাহজাহান রোড এবং বারাসাত, বিভিন্ন চেম্বার রয়েছে। আর কি অন্য জায়গায় চেম্বার রয়েছে? আছে, হায়দ্রাবাদে আছে, মুম্বাই আছে। আচ্ছা, মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও আপনার চেম্বার রয়েছে। তো মানে আমাদের এই অনুষ্ঠান তো আজকে যারা দেখছেন, তাছাড়াও তো তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় রয়েছে, তারাও যদি মনে করেন যে এসে যোগাযোগ করবেন, তো ফোন নাম্বারটি আপনারা নিয়ে নেবেন। বুকিং নাম্বার 9007753711। আরেকবার বলে দেবো, 9007753711। এই নাম্বারে আপনারা ফোন করে অ্যাডভান্স বুকিং করুন। চেম্বার পাচ্ছেন আপনারা বারুইপুরে, শাহজাহান রোড, বারাসাত, শিয়ালদহ, হায়দ্রাবাদ, তো বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে আপনারা ডাকযোগেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আবার চলে আসি আমাদের আলোচনায়। তো আজকে মূলত আপনার কাছে কারা আসছেন কাজ করাতে? দেখুন, আসছেন হিন্দু ধর্ম, খ্রিস্টান, জাতি নির্বিশেষে সমস্ত ধরনের ধর্মাবলম্বী মানুষরা আসছেন, যেহেতু সমস্যা তো আর ধর্ম থেকে আসে না,
সমস্যা মানুষেরই আছে। হুম। তো আমার কাছে বিভিন্ন ধরনের, বেশিরভাগ হিন্দুই আপনাদের মধ্যে বেশি আসে আমাদের কাছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যা কেমন আসে, ধরুন যেমন গতকাল একটা সমস্যা এলো, আমাকে হঠাৎ করে ফোন করলো আমাদের গড়িয়া থেকে, আচ্ছা। গড়িয়া কামালগাছি থেকে। নাম মোহাম্মদ রফিক। তো বলছে, দাদা আমি হঠাৎ করে হাঁটতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বললাম যে আপনার নামটা দেন, বাবার নামটা দেন। তো সেক্ষেত্রে আমি দেখলাম গণনা করে যে আদৌ সেটা ডাক্তারি কোনো রোগ না, যেটা ওর হয়েছে যে মানুষের ক্ষতি করার কারণে ও বিছানা থেকে উঠতে পারছে। হুম। অথচ ডক্টর বলেছে যে আপনার নিউমোনিয়া হয়েছে আর অনেক কিছু হয়েছে, হাতে স্লাইনও তার চড়ানো ছিল। তাই বললাম ইতিমধ্যে আমার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করো। বলতে ওরা আমার কাছে ইমিডিয়েট যোগাযোগ করেছে, গতকাল রাত্রে এসেছিল। তো ট্রিটমেন্ট করার পরে আজকের সকালবেলা যা রিপোর্ট পেলাম, সে অনেকটাই সুস্থ। এই জন্যই বলছি যে আপনাদের ডায়াগনোসটা ঠিক করে করতে হবে, যেই করুন বা আপনার যেখানেই যান, দেখবেন যে রোগের ডায়াগনোসটা ঠিক করতে পারছি কিনা, হুম। তাহলে আমরা সমস্যার সমাধান ইজি পেয়ে যাবো। খুব সুন্দরভাবে আমরা সেই ক্ষেত্রে সমস্যার সমাধানগুলো পাবো। আর যে সমস্যা নিয়ে যাচ্ছেন, যে কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ, সাধারণ মানুষ আপনারা, আমি চাই যে আপনারা, সাধারণ মানুষ অনেক কষ্ট করে উপার্জন করে, তাদেরকে টাকা পয়সা দিতে হয়। তো আপনারা যে জায়গায় পয়সা দেবেন বা যে জায়গায় যাবেন, যেন সেই জায়গাটা সঠিক হয়, সেটা আপনাদের উপরে সমস্ত কিছু বলে দিচ্ছি। যে আপনারা চিনবেন কি করে, বা আপনারা যে এখানে গিয়ে উপকার পাবেন সেইটা কি করে আপনারা চিনবেন, দেখবেন সব সময় যে একটা মানুষ যে সঠিক আমাকে রোগ ধরে দিতে পারছে কিনা, বা তার কাছে সমাধান আছে কিনা। কেন বাজারে এখন বহুত বেরিয়ে আছে, প্রচন্ড হারে তান্ত্রিক গুণিন মাওলানা আছে, সেখানে গিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন। এবং আর এই ধর্ম যতই প্রতারিত হচ্ছেন, দেখা যাচ্ছে আপনারা এই ধর্মর ক্ষেত্রে বা এই তন্ত্রবিদ্যার ক্ষেত্রে আপনারা সেটা বিশ্বাস হারিয়ে ফেলছেন। কিন্তু আদৌ কিন্তু তন্ত্র সঠিক, তন্ত্র যিনি প্রয়োগ করেন সেই ব্যক্তিটা তাহলে সঠিক নয়, এটা আপনার জানতে হবে। কারণ কখনো তন্ত্র বা আল্লাহর কোরআন মিথ্যে হতে পারে না, মিথ্যে আমরাই। আমরা যদি সঠিক হয়ে এটা সাধনা করে লোকের উপকারে আসি, তবেই কিন্তু আপনারা উপকার পাবেন, নচেৎ পাবেন না। একদম। এবং যেই তন্ত্র সৃষ্টি হয়েছে আজ হাজার হাজার বছর আগে, এবং আমরা সেটাকে বহন করে নিয়ে আসছি, মূলত সেখান থেকে আমরা উপকৃত হচ্ছি এই কারণে। এবং তাই সঠিক প্রয়োগের জায়গাটা আপনারা যদি একটু কষ্ট করে নির্বাচন করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনারা তন্ত্রের মাধ্যমে উপকৃত হতে পারেন। এবং আজকে আমাদের আধুনিক যুগে আমরা যেখানে প্রযুক্তির নাগপাশে আমরা প্রত্যেকে বদ্ধ হয়ে গেছি, তা সত্ত্বেও দেখুন আমাদের সাধারণ জীবনের সুখ শান্তি সমৃদ্ধি থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। আজকে আমাদের এত কিছু রয়েছে, আমাদের মানে একটা মোবাইলকে আমরা যদি একটুখানি ব্যবহার করি, সেখান থেকে আমরা কত কি পেয়ে যাচ্ছি, কিন্তু তবুও সে আমাদের যে আশা পূরণের জায়গাটা আজকে কিন্তু কিছুতেই মিটছে না। এবং সেই কারণেই আমরা দ্বারস্থ হচ্ছি এমন কিছু জায়গায় যেখান থেকে মানে আমরা চাইছি আমাদের সেই যে মনের ইচ্ছেগুলো পূরণ হোক। এবং তাই যারা যারা চাইছেন সুলেমানি তন্ত্রের প্রয়োগ করতে এবং আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করতে, অবশ্যই আপনারা শেখ নঈমকে বেছে নেবেন। এবং পশ্চিম বাংলা সুলেমানি তন্ত্রের ক্ষেত্রে তাকে আমরা ধরে নিতে পারি একেবারে শ্রেষ্ঠ। এবং তাই বলা হয় যে সব জ্যোতিষ বারবার এবং সুলেমানি তান্ত্রিক কেবলমাত্র একবার। এবং সেক্ষেত্রে শেখ নঈমই হবে আপনাদের প্রত্যেকের পছন্দের 1 নম্বরে। তো আজকের অনুষ্ঠানে তো আমরা অনেক কিছু শুনলাম, এবার আসবো এমন একটি বিষয়, মানে আজকে আমরা জানি যে যে তন্ত্র ব্যবহার করতে যখন বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছি, সেখানে আমরা একটা কবচ পাচ্ছি বা একটা যন্ত্রম দিচ্ছে, মানে প্রতিকার হিসেবে আপনারা কি দেন? দেখুন, প্রতিকার হিসেবে যদি বলেন, যেমন আপনি একটা উদাহরণস্বরূপ বলি, ধরুন আপনার জ্বর হয়েছে বা আপনার বাচ্চা কাচ্চা কারোর শরীর খারাপ, আপনি এলেন। এবার দেখা গেল অনেক ক্ষেত্রে যে আপনি যখন এলেন, সমস্যাটা বললেন, এটা কোনো গুণিন তান্ত্রিক যেখানেই গেছেন, এটা কবচ লিখে আপনাকে দিচ্ছে। আদৌ সে কবজে আপনার কাজ হবে? কবজে কাজ হয়, কিন্তু যে বিষয়টার উপরে লিখে কবজটা করছে, যে বিষয়টার উপরে লিখে কবজটা হচ্ছে, নিশ্চয়ই কোনো তন্ত্র মন্ত্র যা কিছু আছে বা যন্ত্র লিখে তাবিজের মধ্যে ভরে আপনাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে
যে ব্যক্তিটা এটা লিখছে বা যে ব্যক্তিটা এটা লিখে তাবিজের মধ্যে ভরে আপনাকে ব্যবহার করার জন্য দিচ্ছে, আদৌ সেই ব্যক্তিটা সেই মন্ত্রের উপর সিদ্ধ না। আচ্ছা, আপনি তো বুঝতে পারছেন, সাধারণ মানুষ তো বুঝতে পারে না যে তাবিজের মধ্যে কি আছে। বলে দিল রূপোর তাবিজ, সোনার তাবিজে ভরতে হবে, আপনিও ভরছেন কিনে, কিন্তু আদৌ ওর মধ্যে কি আছে আপনাকে জানতে হবে। এবং ওর মধ্যে যিনি লিখে দিচ্ছেন তাবিজ, কিন্তু কখনো জানবেন যে সাদা খাতায় আর এমনি পেনেতে লিখলে হয় না। আপনাকে যখনই তাবিজ লিখতে হবে জানবেন, হয় ভোজপত্রতে তাবিজ লিখতে হবে, নতুবা কোনো হরিণের চামড়াতে লিখতে হবে। এবং যে কালি আপনাকে ব্যবহার করতে হবে, সেই কালি আপনাকে করতে হবে জাফরান দিয়ে, গোলাপ জল দিয়ে, কেওড়া জল, আরো অনেক কিছু আছে। যেমন ধরুন কেউ এলো আপনার কাছে বিচ্ছেদ করানোর জন্য, যে এর সঙ্গে এটা স্বাভাবিক হয়, অনেক ক্ষেত্রে বিচ্ছেদের জন্য আসে। তা আপনি বিচ্ছেদের একটা তাবিজ আপনাকে নর্মাল ভাবে লিখে দিয়ে দিলাম, কিন্তু আদৌ সেটা কাজ হলো না। কারণ বিচ্ছেদের তাবিজ যখন লিখতে হয় তখন সেটা ওই যে কালিটা ইউজ করি আমরা, আচ্ছা, ওই কালিটার মধ্যে কাঠকয়লা দিতে হয়, ওই কালিটার মধ্যে আপনাকে নিমের পাতা দিতে হয়, ওই কালিটার মধ্যে গোলমরিচ দিতে হয়, দিয়ে একটা কালি তৈরি হয়। সেই কালি দিয়ে যখন আপনি একটা চামড়ার উপরে লিখে তখন ওই তাবিজটা ব্যবহার করুন, তখনই কিন্তু আপনাকে কাজ দেবে। এবং যে জিনিসটা আমি লিখছি সেই জিনিসটার উপরে আমার সিদ্ধি থাকতে হবে, সেই জিনিসটার উপর আমাকে সাধনা করতে হবে, তবেই সেই কবচটা যখন আপনাকে আমি দেব, আপনি তবেই সেই কবচটা থেকে আপনি উপকার পাবেন, এর আগে কিন্তু কখনো পাবেন না। সুতরাং একদম যেখানেই যান, যেভাবেই যান, দেখবেন যে কবচ নেওয়ার আগে যাচাই করে নেন যে আদৌ উনি কবচটা দেওয়ার উপযোগী কিনা। ঠিক আছে? ঠিক। এবং তাই এবার থেকে যে কেউ বলে দিল আপনাকে যে আমি সুলেমানি তন্ত্রের প্রয়োগ করি, সেটা কিন্তু একেবারেই নয়। আপনাকে আসতে হবে সেই প্রকৃত জায়গায়, যিনি প্রকৃত অর্থে সুলেমানি তন্ত্রের সাধনা করেছেন, যিনি পশ্চিম বাংলার একমাত্র সুলেমানি তন্ত্রের মানে বলবো যে সর্বশ্রেষ্ঠ সাধক, শেখ নঈমকে আপনাদের বেছে নিতে হবে এবং তার কাছে পৌঁছতে হবে। বুকিং নাম্বার 9007775371, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।